হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু কলা বাগান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এটা কিন্তু আমাদের কলা বাগান, মানে এখানে অনেক গাছ রয়েছে, বাট এই গাছটা জাস্ট অমায়িক। কারণ হচ্ছে এই গাছটা বাংলাদেশের থেকে আনা হয়েছে। যখন আমি বাংলাদেশে গেছিলাম তখন এই গাছটাকে বয়ে কী করে নিয়ে এসেছি সেটা শুধুমাত্র আমি জানি, আর আমার এই গাছটা জানি না আদৌ কলা হবে কিনা, বাট গাছটা বেঁচে গেছে, এইটাই অনেক আমার কাছে। তো চলো আজকে সারাদিন কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতেই পারছো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, বাট একটা কাজে যাচ্ছি, কাজটা করবো, তারপরে হচ্ছে অচেনা জায়গাটায় যাব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, চলো এখন বেরোনো যাক। আর আমাকে কেমন লাগছে সবাই ঝটাপট করে কমেন্টে জানাও। বলবো তোমাদের সেই দুঃখের কথা। জবের থেকে আমার এটিএম হয়েছে তবের থেকে আমি হচ্ছে মাসে 3বার থেকে 4বার এটিএমে আসি টাকা তুলতে। কবে যে আমার এটিএম কার্ডটা নষ্ট হয়ে যাবে ভগবান জানে। তো কি আর করার, এটিএম থেকে টাকা তুলে জাস্ট মজায় মজায় যাচ্ছিলাম। দেখতেই পারছো আমি হচ্ছে সেরকমভাবে ভিডিও ক্লিপ নিতে পারি না, কারণ যখনই আমি কোথাও যাই আমি হচ্ছে ড্রাইভ করি, সেই কারণে আমি ঠিকঠাক করে তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে সুন্দর করে একটু দেখাবো সেই ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না, কারণ দু একটা জায়গায় ক্লিপ নেওয়া হয়। তো আজকে যেহেতু আমার সঙ্গে ভাই যাচ্ছে, তো আজকে তো জাস্ট মজাই মজা। আজকে হচ্ছে আমি গাড়ির পিছনে বসেছি, ও গাড়ি চালাচ্ছি, ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডের ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এটা হচ্ছে আমার ভাইয়ের স্কুল, এটা হচ্ছে হাই স্কুল, ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক হাই স্কুল, সেটা সবাই জানো। এই স্কুল কিন্তু 11-12 থেকে হচ্ছে মানে কম্বাইন বলতে ছেলে মেয়ে একসাথে। তার আগে হচ্ছে এটা শুধুই বয়েজ ছিল। তো দেখতেই পাচ্ছ স্কুলটা কিন্তু সত্যি মারাত্মক লাগছে। আর এটা কিন্তু আমাদের ঠাকুরনগরে বয়েজ স্কুল, আবারও বলে দিলাম। তো যাই হোক, এবার বয়েজ স্কুলটা পার করতে না করতে আমি তো পুরো হচ্ছে মানে সন্ত্রাসবাদীদের মতন হয়ে গেছি। তোমরা কিন্তু ভয় পেও না, কারণ প্রচণ্ড মাথা ফাটানো রোদ। কারণ যখন বেরিয়েছি তখন বাজে প্রায় 2:30। তো 2:30-এর সময় যাচ্ছি, বুঝতেই পারছো প্রচণ্ড রোদ থাকবে, এটাই স্বাভাবিক। মানে তারপরেও কিছু করার নেই, যেহেতু আমার চাঁদপাড়া একটা কাজ ছিল, কারণ ভাইয়ের জন্য একটা বল কিনেছিলাম আগের দিন। বলটা হচ্ছে কোনো কারণে না লিক হয়ে গেছে, মানে বলটা এনেছি কালকে, বাট আনার পরে না সেই হাওয়া দিচ্ছি, বাট হাওয়াটা কমে যাচ্ছে। তো সেই কারণে আজকে আমি যাচ্ছি ভাইকে নিয়ে বলটা চেঞ্জ করতে। আশা করি বলটা চেঞ্জ করে দেবে, কারণ আমরা তো বলটা ইউজ করিনি। বলটা যেদিন মানে প্রবলেম হয়েছে কালকে কিনেছি, আজকে দেখলাম যে এই প্রবলেম, বলটা নিয়ে কিন্তু আমি ঠিক করতে যাচ্ছি। এবার যদি বলটা ফেরত না দেয় তাহলে হচ্ছে কিছু করার নেই, দেখা যাক কি হয়। আশা করি ফেরত তো দেবে, হয়তো কোনো দোকান থেকে কিছু কিনলে সেটা হয়তো এক্সচেঞ্জ করে দেয়, সেটা তো দেয়, হয়তো ফেরত ক্যাশটা দেয় না, কিন্তু এক্সচেঞ্জ করে তো দেয়। জানি না কি হবে, যদি লোকটা ভালো হয় অবশ্যই এক্সচেঞ্জ করে দেবে, আর যদি ভালো না হয় তাহলে তো কপাল খারাপ। তো চলো টুকটুক করে করে আমি সামনের দিকে এগোই। মেঘের খেলা দেখতে দেখতেই কিন্তু যাচ্ছিলাম। এই গরমকালের মেঘ দেখতে আমার কিন্তু বেসিক্যালি সত্যিই খুব পছন্দ হয়। তো চলো একবারে সেই দোকানটায় যাই। দোকানটা হচ্ছে আমাদের চাঁদপাড়া যে হইচই রয়েছে না, নতুন হইচই শপ, সেই হইচই শপের পাশে। তো দেখতেই পারছো এই দোকানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে তোমরা। তো এই দোকান থেকেই ভাই কালকে বলটা নিয়েছিল, আমি ওয়েট করছিলাম, বাট লোকটা এত পরিমাণ খারাপ ব্যবহার করলো আমি সেটা ভাবতেও পারিনি। এতটা পরিমাণ খারাপ ব্যবহার একটা মানুষের সাথে কি করে করতে পারে। আমি হচ্ছে একটা বল নিয়েছিলাম, বলটা যেহেতু প্রবলেম রয়েছে, বলটা যেহেতু খারাপ, তো সেখানটায় তো ওনার উচিত না বলটা দিয়ে আমাকে রিটার্ন টাকাটা দেওয়া, কিন্তু উনি বলটা এখান থেকে দিল না। ওনার কথা বলটা যদি আমি এক্সচেঞ্জ করি, যেহেতু উনি বলটা ওনার কাছ থেকে সেল হয়ে বেরিয়ে গেছে, তো সেই কারণে উনি কোনো মতে ওই বলটার বিপরীতে কিছু দেবে না। তার জন্য আমার ওই বলটার যে টাকাটা সেইটা তো থাকবেই, এক্সট্রা আমার নিজের টাকা দিতে হবে। এক্সট্রা নিজের কাছ থেকে 50 টাকা দিয়ে আমার বলটা চেঞ্জ করতে আনতে হলো। আমি একটা লাইভ ভিডিও স্ট্রিম করেছি, আমার ফেসবুক অ্যাকাউন্ট রত্না মণ্ডল নামে রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। দোকানের পুরোপুরি ভিডিওটা আমি শেয়ার করেছি, আশা করি সেখানে যদি তোমরা দেখো বুঝতে পারবে। প্রচণ্ড মাথা গরম ছিল, সেই কারণে কোনো রকম ভিডিও ক্লিপ না নিয়েই আমি দোকান থেকে বেরিয়ে গেছি। আর আমি যখন তখন হচ্ছে আমার লাইভটা স্টার্ট ছিল, আমি লাইভে অন ছিলাম, সেই কারণে কিন্তু আমি সেভাবে কিছু হচ্ছে লোকটার সাথে সেই রকম কিছু বলতে পারিনি, কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি। তো যাই হোক, ওনার কথা বাদ দাও, বাস তো খেয়েইছি। যেমন একটা জিনিস আমি মনে করি জানো তো, তুমি যার সাথে যেমন করবে তোমার সাথে ঠিক তেমন হবে। আজকে আমাকে সে হয়তো ঠকিয়ে 80 টাকা নিয়ে নিয়েছে, কিন্তু এরকম যে কত 800 টাকা তার যাবে সে নিজেও জানে না। তো তার কথা ফালতু মনে করে আমি ভিডিওটা নষ্ট করতে চাই না। দেখতেই পারছো ওই জায়গাটার থেকে বেরিয়ে আমি একটা সুন্দর জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে প্রায়
পাল্লার কাছাকাছি। তো এই রোডটার কাছে আমি চলে এসেছি, এখানে কিন্তু এসে অনেকটা সময় আমি স্পেন্ড করলাম। ভিডিওগুলোর ক্লিপ দেখে বুঝতেই পারছো জায়গাটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর ছিল, আর আমার কাছে তো বেশিই সুন্দর। তো অনেকক্ষণ থাকার পর এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ হচ্ছে এখানে না অনেক পরিমাণ ছেলে ফেলে জড়ো হয়ে যাচ্ছিলো। তো বুঝতেই পারছো আমার তো এমনি একটু ছেলে ফেলে দেখলে প্রবলেম হয়, ইরিটেশন হয় আর কি। বেশি লোকজন আমি পছন্দ করি না, হালকা ফাঁকা জায়গায় দু একজন থাকবে সেটাই আমার বেশি বেটার মনে হয়। তো সেই কারণে আমি টুকটুক করে ওনাদের রেখে মানে ওই জায়গাটা রেখে আমি চলে আসলাম। ওইখানটায় আরও একদিন যাওয়ার ইচ্ছা আছে। আসলে কি বলো তো, আমি যদি কখনো একটা জায়গায় যাই মানে অচেনা জায়গায়, আমি একবার গেলে না সেই জায়গাটার জাস্ট প্রেমে পড়ে যাই। মনে হয় কি আবার দ্বিতীয়বার ওখানটায় যাই, গিয়ে আমি সময় কাটাই, ঘুরি, এই জিনিসটা আমার মনে হয়। আর সেটাই হচ্ছে সবথেকে বড় খারাপ জিনিস আর কি। আজকে যেহেতু বিপত্তারিণী পুজো সেই কারণে কিন্তু এখানে পুজো হচ্ছে আর কি। আমিও চেয়েছিলাম বিপত্তারিণী পুজো দিতে, বাট কিছু কারণের জন্য হয়নি। তো সেই দুঃখের কষ্টের কথা না বলে দেখো আমি প্রায় চাঁদপাড়ার কাছাকাছি চলে এসেছি। চাঁদপাড়ার স্কুলটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর ছিল। তো তারপর আমি চলে আসলাম চাঁদপাড়ার সেই ভাইরাল দোকানে, যেখানে কিনা মাত্র 70 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবে। দেখো হাঁড়িটার অবস্থা খুব খারাপ, কেন জানি নোংরা নোংরা লাগছিল, বুঝতে পারছিলাম না। তারপরেও ভাবলাম চলো নেওয়াই যাক বিরিয়ানি, দেখি তো দেখতে তো সুন্দর লাগছে, হাঁড়ি নোংরা তাতে কী হয়েছে, ভিতরে হয়তো খেতে টেস্ট হবে বা কোনো কিছু, সেইটা ভেবে কিন্তু আমি নিয়ে নিলাম ঘোষ দাদার বিরিয়ানির দোকান চাঁদপাড়ার থেকে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 69 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবা। বাট তোমরা বুঝতেও পারবে না এখানে কি পরিমাণ ভাউল বলত তোমরা খাবা। তো যাই হোক সেটা আমি এখন বলবো না, তোমরা গিয়ে একবার চেক করে আসো, তাহলেই বুঝতে পারবা কীরকম ভাউল বিরিয়ানি খেলা এখান থেকে। আমার তো এক্সপিরিয়েন্স সাংঘাতিক লেভেলের। তো সেই কষ্টে আর দুঃখে আর কি বলবো বলো, সেই কষ্টে দুঃখে ভাইকেই বললাম তুই গাড়িটা চালা, আমার একটু ভালো লাগছে না। আমি বুঝতে পারিনি ওই দোকানে গিয়ে এরকম বলদ সাজবো আজকে। তো আমার যারা লাইভটা দেখছে মানে ভিডিওটা যারা দেখবে তাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাবে, কারণ আমি নিজেও ভাবতে পারিনি মানে আমার জীবনে এরকম ভাউল মানে বলে এক করে এক এরকম জীবনে প্রথম দেখলাম আর কি। তো সেই দুঃখ কষ্ট নিয়ে বুকের মধ্যে চাপা রেখে আমি ভাবলাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখতেই পারছো ঠাকুরনগরের ম্যাকও চলে এসছে। বেশি বকবক না করে চলো গাইজ এবার একদম বাড়ি যাই। গাইজ আমি তো বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণ গরম লাগছে, বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা দেখে। তো আজকে সারাদিন কেমন কী করলাম না করলাম পুরোটাই দেখেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। টাটা।